রেদন, অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর আমরা সবাই মোটামুটি জানি। তারপরও আপনার কাছ থেকে জানতে চাই 24 ঘন্টায় কেন তেল দিতে পারছে না পাম্পগুলো? সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন কি বলছেন তারা? শাওন, মূলত গতকাল রাত থেকেই কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত কিন্তু তারা অনেকেই তেল সংগ্রহ করতে পারেনি। অভিযোগ করছিলেন প্রায় 12 থেকে 13 ঘন্টাও অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন। এই সারি দীর্ঘ হতে হতে খিলক্ষেত থেকে কিন্তু একেবারে বনানী পর্যন্ত পৌঁছে গেছে। যদি একটু দেখাতে চাই যে মোটর সাইকেলের যে লাইন সেটি কিন্তু এরই মধ্যে অনেক সিরিয়াল, এবং প্রত্যেকেই বলছেন যে যেহেতু ছুটির দিন অনেকেই অফিস আদালতের জন্য সপ্তাহের অন্য দিনগুলোতে আসতে পারেন না, যার কারণে শুক্রবার দিন তারা এসেছেন। কিন্তু তারপরেও কিন্তু ভোগান্তি কোনো অংশে কম নেই। অনেক পাম্পেই এখন পর্যন্ত তেল মিলছে না। বিভিন্ন পাম্পগুলো তো তেল সংকটের কারণে বন্ধ রয়েছে, যার ফলে যেই কয়েকটি পাম্পই খোলা রয়েছে তেলের সেগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, ভোগান্তির কোনো শেষ নেই। অন্যদিকে যারা গাড়িতে তেল নিচ্ছেন তাদের প্রত্যেকেই দেখেছি যে তেলের যে পরিমাণে আসলে তেলটি সরবরাহ করা হচ্ছে তাতে তারা সন্তুষ্ট না। বিভিন্ন পাম্পে বিভিন্ন নিয়মের তেল দেওয়া হচ্ছে। এর আগে যেমনটি দেখাচ্ছিলাম যে বেশ কয়েকটি পাম্পে সেখানে ফুয়েল পাস দেখে তেল দেওয়া হচ্ছে, কিন্তু এই খিলক্ষেতের এই পাম্পগুলোতে কিন্তু আবার কোনো ফুয়েল পাস কিংবা কোনো রকম রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে না। যে যতটুকু পারছেন চাইছেন সেই পরিমাণে তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন পাম্পের বিভিন্ন রকমের নিয়মে তারা তেলগুলো সরবরাহ করছেন তাদের সাধ্য মতন। এবং এই সংকট নিরসনে যেন সরকার এবং কর্তৃপক্ষ যেন আরও সুদৃষ্টি দেয় সেই বিষয়ে কিন্তু পাম্পের যারা মালিক এবং যারা রয়েছেন সবাই কিন্তু সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে পাম্পগুলোতে কিন্তু ডিজেল সেগুলো কিন্তু খোলাও বিক্রি করা হচ্ছে, এবং পাশাপাশি পেট্রোলের যেই লাইন অর্থাৎ পেট্রোল এবং অকটেনের যে লাইন সেটি কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ হচ্ছে বলেই দেখা যাচ্ছে। শাওন। রেদন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু যেতে চাই ঝিনাইদহ। সেখানে আছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি। একটু আপনার এলাকার পাম্পগুলোর কি অবস্থা দেখছেন সেটি সম্পর্কে জানতে চাই। গ্রাহকরা তেল পাচ্ছেন কি? শাওন, ঝিনাইদহে মোট 36টা পেট্রোল পাম্প। এই 36টা পেট্রোল পাম্পে আজকে সকাল থেকে বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল দেওয়া হয়নি, এমনটি খবর নিশ্চিত করেছে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। তারপর তো দুই একটি যেটা তেল দেওয়া হয়েছে তার একটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই পেট্রোল পাম্পে কিছুক্ষণ আগেও তেল দেওয়া হচ্ছিল, সকাল থেকেই তেল দেওয়া হয়েছে। এখানে কিন্তু তেলের জন্য দীর্ঘ লাইন ছিল কিছুক্ষণ আগে। এখানে টেকনিক্যাল একটু ত্রুটি, যেটা আপনি জানেন নিশ্চয়ই, যে তেলের ট্যাঙ্কির ভিতরে যদি মূল যে ট্যাঙ্কি সেখানে বাতাস ভরার কারণে এখন এখানে তেল দেওয়া বন্ধ আছে। কিছুক্ষণ পরে হয়তো আবার নতুন করে তেল দেওয়া শুরু হবে। তার আগে একটু বলে নিই যে তারও কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে, এখানে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তেল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘ লাইনে থাকা বিভিন্ন বাইকারদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু বেশ 2-3 জন আহত হয়েছে। এখানে মারামারির ঘটনা ঘটে। আপনি দেখতেই পাচ্ছেন ভারী যানবাহন যেমন বড় বড় ট্রাক, তারা ডিজেল নেওয়ার জন্য, প্রাইভেট কার ডিজেল নেওয়ার জন্য, এবং বিভিন্ন ধরনের বাইকাররা কিন্তু অবস্থান করছেন, এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন যে তেল নেওয়ার জন্য। এটা কিন্তু এখন নিত্য নৈমিত্তিক একটা ঘটনা ঘটে, মানে স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে যে গতকাল রাত থেকে আজকে সকালে যদি তেল দাম নিতে হয় তাহলে গতকাল রাত থেকে এসে দাঁড়িয়ে থাকতে হবে। সেই লাইন আস্তে 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 সামনের দিকে এগোবে। একটা পর্যায়ে যে অনেকে আবার শেষের দিকে যারা থেকে থাকেন তারা কিন্তু তেল পান না, তেল ফুরিয়ে যায়। কারণ যে তেল মালিক সমিতি তাদের সাথে কথা বলে যেটা জানতে পারছি, খুলনার যে তেল ডিপো থেকে তারা তাদের চাহিদা মতো তেল কিন্তু পাচ্ছেন না বলে তারা গ্রাহকদেরকে দিতে পারছেন না। যেমন কারো যদি 10,000 লিটারের চাহিদা থেকে থাকে তারা কিন্তু সর্বোচ্চ 6,000 লিটার বা 7,000 লিটার তেল পাচ্ছেন। তার ভিতরে কিন্তু ডিজেল আছে, অকটেন আছে, পেট্রোল আছে, এগুলো কিন্তু ভাগ করা। সবকিছু মিলে কিন্তু ঝিনাইদহে তেলের যে অবস্থা, সেই তেলের অবস্থা স্বাভাবিক হয়নি এখনো পর্যন্ত, এবং দিনের পর দিন কিন্তু তেলের এই স্বাভাবিক পর্যায়ে আরো অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে। সেটা থেকে পরিত্রাণ চান এ জেলার মানুষ, এমনটি প্রত্যাশা করেছেন। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে।